অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। রাজধানী ঢাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশের কড়া নিরাপত্তা, শহর জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। এর মধ্যেই নতুন করে আন্দোলনে নামার চেষ্টা হয়। শুধু ঢাকাতেই নয়, রাজশাহী, চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা হয়। জানা যায়, ঢাকায় ধানমন্ডি, পল্টন, ইসিবি চত্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এই ঘটনায় অন্তত 20 জনকে আটকের খবর পাওয়া যায়। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাস্তায় নামার চেষ্টা করা হয় এদিন। সেখানেও পুলিশি বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ ঘটনায় চট্টগ্রাম থেকে 3 জনকে আটক করা হয়েছে। রাজশাহীতেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে। জানা যায়, এ সময় শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে কোথাও অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এর আগে রোববার রাতে ডিবি কার্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী ভিডিও বার্তা দিয়ে তাদের সব কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে এই ভিডিও বার্তার কিছুক্ষণ পর অন্যান্য সমন্বয়কারীরা আপত্তি জানানো শুরু করেন। ওই 6 জনের বার্তা প্রত্যাখ্যান করে দেশব্যাপী সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ডাক দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।